শুভেচ্ছা সবাইকে। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি যে বিষয়টি দেখাবো যে একটি ছোট্ট জায়গায় কিভাবে একটি ফসলের বাগান তৈরি করে ফেলা যায়। এটি আমার মনে হলো যে একটি উৎকৃষ্ট উদাহরণ এই বাগানটি। তো হঠাৎ করেই চোখে পড়লো, তো আমার মনে হলো যে এটা নিয়ে একটা ছোট্ট ভিডিও করি এবং দেখাই যে আসলে বাংলাদেশে আমরা এত ফ্রি জায়গা পড়ে থাকে যেখানে আমরা চাইলে আসলে এ ধরনের ছোট্ট বাগান করতে পারি। অর্থাৎ বাড়ির আঙিনায় এত সুন্দর পরিপাটি গুছিয়ে এই বাগানটি করা এবং এত এত সবজি এখানে লাগানো হয়েছে, কল্পনাই করা যাবে না। আমি শুরুতে যদি দেখাই যে টমেটো গাছ, টমেটো ফুল ধরেছে ইতিমধ্যে, এই টমেটো দেখাচ্ছি। তো এই অংশটুকু টমেটো গাছ লাগানো রয়েছে, কিন্তু তার মাঝখানে আবার লাল শাক, ডাঁটা শাক, এই শাকগুলো ভিতরে দেওয়া আছে। এই যে ছোট ছোট লাল শাক রয়েছে, ডাঁটা শাক লাগিয়েছে সেখানে, মরিচ গাছও রয়েছে। আমি এরপর একটু অন্যদিকে যাই, আমি দেখাচ্ছি আসলে যে কতগুলো সবজির চাষ হয়েছে এই একটি জায়গা, মানে ছোট্ট একটি জায়গা। দেখতেই পাচ্ছেন ক্যামেরায় যে আসলে খুব ছোট্ট জায়গা। এখানে পুঁই শাক রয়েছে। আমি শুধু ধরনগুলো দেখাচ্ছি যে কতগুলো মানে সবজি আসলে একসাথে চাষ করা যায়, আমার ধারণাই ছিল না। এটা হলো পুঁই শাক। তার পেছনে যদি একটু যাই, সেখানে একটা বেগুন গাছ দেখতেছি, বেগুন ধরবে, বেশ অনেকগুলো বেগুন গাছ রয়েছে। আর পুরো ফিল্ডটা জুড়েই লাল শাক এবং ডাঁটা শাক লাগানো রয়েছে, ধনেপাতা লাগানো রয়েছে। তো বলছিলাম টমেটো গাছ, বেগুন গাছ, পুঁই শাক, মরিচ গাছ, প্রচুর মরিচ গাছ রয়েছে। এরপরে বিশেষভাবে হলো কচু। এই কচুগুলো অনেক বড় বড় হবে নিশ্চয়ই, সেগুলো লাগানো রয়েছে। ছোট্ট একটি জায়গা, মানে কত আয়োজন। এরপরে বিশেষ আকর্ষণে আসি। বিশেষ আকর্ষণ হলো এখানকার একটি ফুলকপি। হ্যাঁ, ফুলকপি দেখেন, সুন্দর ফুলকপি রয়েছে। ছোট্ট জায়গায় কত আয়োজন, এবং শুধু একটি ফুলকপি না, এখানে সারিবদ্ধভাবে বেশ কয়েকটি ফুলকপি গাছ রয়েছে। এই যে যদি দেখাই, এখানে একটি রয়েছে, তারপরে রয়েছে, অর্থাৎ একাধিকের পরে এই দিকে আরও আছে। তো ফুলকপির ব্যাপারটি দেখলাম। এরপরে আসি মরিচ গাছ। মরিচ ধরেছে অলরেডি, কাঁচা মরিচ গাছ বোনা রয়েছে এখানে। এটা হলো কাঁচামরিচ গাছ। আমি একটু ঝুম করে কাঁচামরিচের দিকে যাচ্ছি। লাউ গাছের জন্য কাঁচামরিচ গাছটা খুব ভালো দেখা যায় না, এবার দেখা গেছে। এর ঠিক পেছনে বরবটি গাছ রয়েছে। আমরা বরবটি রয়েছে। তার এদিকে আসি, কুমড়া গাছের পাতাটা তো খুব বড় দেখাই যাচ্ছে। এটা আমার ঠিক, আমি যেখান থেকে ভিডিও করছি সেখান থেকে খুব কাছে কুমড়া গাছটা। এপাশে রয়েছে করলা গাছ, দেখেন করলা গাছ শুধু রেলিংয়ের উপরে হয়ে গেছে। আচ্ছা, করলা গাছ দেখলাম। এখানেও বরবটি গাছ রয়েছে, বরবটি। কুমড়া গাছটি অনেক সুন্দর হয়ে বেড়ে উঠছে। এই দিকে গেছে কুমড়া গাছ। কুমড়া গাছের জন্য একটি এই অস্থায়ী বাঁশ দিয়ে একটি ঝাঁকা বানানো হয়েছে, তো এটার উপরেই হয়তো কুমড়া হবে। এখানেও টমেটো গাছ রয়েছে, মানে ছোট্ট কয় হাত বলবো, এটা যদি হাত দিয়ে মাপা হয় 15-16 হাতের বেশি হবে না। আর আড়াআড়ি হয়তো আরও 12 হাত, 10-12 হাত হবে। তো এই হলো এই সবজি বাগান নিয়ে আমার আজকের ভিডিও। অর্থাৎ এত ছোট্ট জায়গায় এত সুন্দর
একটি বাগান হতে পারে, এটি সত্যিকার অর্থেই একটি আদর্শিক উদাহরণ হতে পারে। আমাদের দেশে যে কেউ চাইলে এই ধরনের বাগান করতে পারে। ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। টাটা।